একটা একটা কথা বলি একটু শেষ। জয় আমাদের এই যে জয় শ্রীকৃষ্ণ, না, জয় না আপনি শ্রীকৃষ্ণ নাকি? যেগুলো মনে করেন পয়েন্ট গুলো আমি একটা বলি, একটু দেখেন। একটু একটা কথা বলা যায়, বেদের যে শ্লোকগুলো বলা আছে, এখানে একটা বলা আছে যে ওই আমাদের এই ব্রহ্মাণ্ডের বয়স কত। হ্যাঁ দেখেন হ্যালো হ্যাঁ, একটু হ্যালো কথা, আসাদ ভাই একটু কথা বলেন তো। আসিফ ভাই, হ্যাঁ আমি 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 জি। ঠিক আছে, কি ভাই আপনি অবস্থা? আপনি তো চরম ভুল ভুল করে ফেলেছেন আসাদ ভাই। আপনি মিয়া যে শ্রীকৃষ্ণকে দেব বানায় ফেলাইছেন, সে তো নিজেই ভগবান। আপনি দেব বানায় ফেলাইছেন, এত বড় একটা মক্ষম ভুল কিভাবে করলেন? প্রথমে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে এটা খুব বড় একটা আমার অন্যায় হয়েছে, এই জন্য আমার নরকে যেতে হবে এখন। আম, আমি কোনো দোষ দিচ্ছি না। আচ্ছা, কি এখন কি নূর দেখেন ভাই, নূর আসিফ ভাই, ভাই, আমি যে বলতেছি যে আমি বলতেছি যে আপনারা মানে এই যে কোনো ধর্মকে রিসার্চ করতে গেলে বা যে কোনো ধর্মের সঙ্গে বলতে গেলে তত্ত্বগত ভুল হলে তো সেটা ভুল। আমি আপনার আবেগের জায়গাটা চিন্তা বুঝতে করেন, পেরেছি। ভাবেন। দেখেন, আমি হ্যাঁ, আপনার আবেগের জায়গাটা বুঝতে পেরেছি। আমি না একটু এতে আমি দুঃখ পাচ্ছি না, এতে আমি আপনি দুঃখ আপনি নাই দুঃখ বা পেলেও আমার কোনো এখানে কোনো ইও নাই। আপনি শোনেন একটু, বল ভাই, হ্যাঁ একটু একটু শুনেন, শোনেন। আসাদ ভাই কথা একটু হ্যাঁ, শুনেন। আমি পুরো এটা বুঝাই বলছি, আপনার সুবিধা হবে। দেখেন, আপনি কি বিশ্বাস করেন, কি ভাবেন, সেগুলোর প্রমাণ দিয়ে কি, এগুলো তো একটু সাধারণ যুক্তি দিয়ে বিবেচনা করলেই হয়ে যায়। এই যে কৃষ্ণের যারা সবচেয়ে কাছের মানুষ মনে করেন, সবচেয়ে তাকে পালন করেন মনে করেন যে ইসকন, তাদের এই যে বাংলাদেশে দেখেন কি নির্যাতনটা করতেছে। আপনার কৃষ্ণ যদি এক্সিস্ট করে তাহলে সে কি করতেছে, এই প্রশ্নগুলো করলেই হয়ে যায়। এই আপনারা যে কৃষ্ণের লীলা নিয়ে পড়ে আছেন, আপনাদের এক গ্রুপ বলে রাধা বলে কেউ নাই, বরং আমার কৃষ্ণ আর রাধার এই প্রেমটা আমার ভালো লাগে, মানে বিষয়টা ইন্টারেস্টিং। এর মধ্যে রোমাঞ্চ আছে। তো আপনি এখন এটারে বলতেছেন না না রাধা নাই, এটারে মানুষ কি করতেছে, এগুলোতে পড়ে না থেকে আপনি বরং আপনার অস্তিত্ব এটা টিকানোর চেষ্টা করেন। এই চেষ্টাটা যদি করতেন কৃষ্ণরে নিয়ে না পড়ে থেকে, তাহলে বরং আপনারা এই বাংলাদেশে টিকে থাকতে পারতেন। দেখেন, আমরা যারা অ্যাক্টিভিস্ট কথা বলি, তাদের মধ্যে বিভিন্ন জনরা আছে। যেমন আসিফ ভাই যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে উনি এক ধরনের একটা প্যাটার্ন ফলো করেন। আমি অনেক অনুজ, আমি পরে আসছি, চেষ্টা করছি যে আমাদের এই মুভমেন্টের মধ্যে যেটা অনুপস্থিত বা যেই বিষয়টা আসলে কথা বললে আর একটু আমাদের এই সংগ্রামটা একটু ওয়াইড হয়, আমি সেই জিনিসের চেষ্টা করছি। সেখানে আমি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হওয়া অন্যায় অত্যাচার আমি প্রতিবাদ করি। এটা আমি যদি ইন্ডিয়ান হইতাম এবং আমি যদি ব্যাকগ্রাউন্ডে হিন্দু হইতাম, আমি ওই ইন্ডিয়াতে মুসলমানদের অধিকার নিয়ে বেশি সোচ্চার থাকতাম। সেখানে মুসলমানরা দোষ ত্রুটি ভুলভাল কিছু করে না, করে, আমি সেটাকে চেষ্টা করতাম যে মানে ঠিক আছে, বড় প্রবলেমটা নিয়ে কাজ করার। বাংলাদেশে যেহেতু ইসলাম পন্থীরা সংখ্যায় বেশি, তাদের সংখ্যাগুরুদের যে মানে এই যে জোরের ক্ষেত্রে যে কাজটা করে, সেই ক্ষেত্রে আমি আপনাদের বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের ধর্মীয় অনেক উন্মাদনাকে দেখেও আমি সেটাকে আমি সামনে আনি না, বা মনে করি যেটা পরে আনলেও চলবে। যেমন একটা উদাহরণ, ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় প্রভু, যিনি এখন খুবই আলোচিত, তার কিন্তু অসংখ্য বক্তব্য আছে যেগুলো একদম মোল্লাদের হিন্দু ভাষণ। প্রচুর সন্তান জন্ম দাও, যোদ্ধা বানাও, ইয়া বানাও, জিহাদি বানানোদের মতো। কিন্তু এখন এরকম অনেক বিষয় আছে, আমি এগুলো নিয়ে ক্রিটিসাইজ করতে যাই না, কারণ চিন্তা করি যে এমনিতেই মোমেনরা হিন্দুদের বিভিন্ন অজুহাত খোঁজে, ওদের ওই ক্ষমতা নাই যে একজনকে ক্রিটিসাইজ করার জন্য যে কি পয়েন্ট লাগে সেটা খুঁজে বের করবে। কিন্তু আমরা এই পয়েন্টগুলো দিয়ে দিলে কি করবে, এরা ওইটা নিয়ে আর বেশি বগল বাজাবে। ওই চিন্তা করে সমালোচনা করি না। আর যেহেতু নির্যাতিত বাংলাদেশে অমুসলিমরা, তাই তাদের প্রতি একটা সফট মানে দৃষ্টিভঙ্গি থেকে এটা করি না। কিন্তু এর মানে এই না, ধরেন আপনি আহ ধরে নেবেন যে আপনার এটা সবই ঠিক। এই ধর্মের যদি অস্তিত্ব থাকতো, ধর্ম দেবতা বা আপনি এখানে যেটা বলছিলেন যে তুমি স্বয়ং ভগবান, এদের তো কাজটা কি, এরা করতেছে কি? মানুষ মরে যাচ্ছে, এখনো প্রতিদিন নির্যাতিত হচ্ছে। তারা এই 8 দফা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা এদের রংপুরে তাদের প্রচুর মারছে চরমনায়ের গোষ্ঠী। তাদের কি সমস্যা, কি তারা কেন জোর হয়েছে? তাদের 8টা দফা সেখানে আছে, তাদের উপরে নির্যাতন হইলে সেটার শাস্তি নিশ্চিত করতে হবে, দ্রুত বিচার করতে হবে। তাদের এই যে অর্পিত সম্পত্তি যেটা নাম দেওয়া হয়েছে, অর্থাৎ শত্রু সম্পত্তি, তাদের যারা ভিটামাটি ছাড়া ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে দেখা হচ্ছে ভিন্ন নামে। তো এই জিনিসগুলো তারা অধিকার চাইছে, তাদের মারতেছে। তো আপনার ভগবান করে কি? এই আমার মনে হয় বিতর্কটা ওই জায়গায় করা উচিত বেশি। ভগবান কি করছে, ভগবান করছে না, তাহলে আপনাদের করতে হবে। আমার মনে হয় ওই জায়গায় ফোকাস করলে বেশি ভালো হয়। আমার মনে হয় এইটাই আমার অবস্থান। আমরা আমরা একটা কাজ করতে পারি আসাদ ভাই, যে আমরা কিন্তু এই যে ভগবান কৃষ্ণের যে পদ ও মর্যাদা আছে, এখান থেকে তাকে পদত্যাগে বাধ্য করতে পারি, তার বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে পারি, এবং সে যে ঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না, স্বৈরাচারী মনোভাব তার ভিতরে দেখা যাচ্ছে, এবং আমরা কয়েকজন সমন্বয়ক হয়ে, এই যে আমাদের পাউল ভাইয়ের মতো কয়েকজন সমন্বয়ক হয়ে এই ভগবান কৃষ্ণের বিরুদ্ধে একটা আন্দোলন দাঁড় করাইতে পারি, এবং তারা টেনে হিচড়ে, সে যেন অন্য কোনো জায়গাতে পালায় যেতে বাধ্য হয়, এরকম একটা টেনে হিচড়ে তাকে ক্ষমতা থেকে নামায় দিতে পারি। হয়ে যান আসিফ ভাই। তারপর আমরা আপনাকে হিন্দু ধর্মের উপদেষ্টা বানাবো। হয়ে যান। তারপরে এখন এখন হিন্দুরা এসে যুক্তি দিবে, এরপরে তো ভাই মোহাম্মদে চলে আইবো ভাই, কৃষ্ণ গেলে তো মোহাম্মদ আইবো, এটা তো আরো খাটাস। তখন ভাই তাহলে কি এটা নিয়ে আন্দোলন করা যাবে না? কৃষ্ণের লুচ্চামি না, নিয়ে কিছু আপনি বলা আপনি যাবে না? উপদেষ্টা, আপনি উপদেষ্টা হবেন, সমস্যা নেই ভাই। আপনি হাল ধরবেন, হিন্দুদের হাল ধরবেন। আমি তো হিন্দু ধর্মের লোক না, দিলে উপদেশটা হবো কেমনে? এই যে সমন্বয় টমন্বয় করবেন ভাই, তাহলে সমন্বয় করবেন কিছু না, কিন্তু বেটার ফিউচারের জন্য করবেন না। তখন মহিউদ্দিন মহাপ্রভু হবেন আপনি তখন।
আচ্ছা, জয়দেব পল ভাই বোধহয় কিছু বলতেছেন, ওনাকে একটু আনমিউট করে দেই। হ্যাঁ, হ্যাঁ, পল ভাই বলেন। হ্যাঁ, বলতেছে কি আমাদের দেখেন গীতার একটা শ্লোকে বলা আছে যে জড়জগতের প্রতি উনি সবসময় অর্থাৎ শ্রীকৃষ্ণ সবসময় উদাসীন থাকেন। কিন্তু এটার আমাদের যে কর্মটার ফলটা আমাদের কিন্তু পুনর্জন্ম, এবং যতক্ষণ পর্যন্ত আমরা উদ্ধার না হতে পারবো ততক্ষণ পুনর্জন্ম আমাদের এই ধরাধামে চলতেই থাকবে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের জন্ম চলতেই থাকবে। যার জন্য উনি জড়জগতের প্রতি সবসময় উদাসীন থাকে, গীতার একটা শ্লোকে আছে। এখন আপনি মানে ওই যে মানে কথাটা কি বলতে বললেন যে চাচ্ছেন যে এবারের কোনো কাম নাই, উদয় ভাই খালি না, ষোলো তার হাত কাম ভাই হইলো যে এগুলা বলে লাভ তার কি কাজ পল হলো ভাই? এই অনন্ত কোটি এগুলো তো ব্রহ্মাণ্ড কোনো চালাচ্ছে বইটা বইটা। পল ভাই এইটা দেখার দায়িত্ব তো এই জিনিসগুলো তো কোনো প্রমাণ নাই ভাই, হুদা এগুলো কথা বলে লাভটা কি? না, লজিক গুলো তো দেখতে হবে। এটা তো লজিক না রে ভাই, এগুলো দাবি, এগুলো কোনো লজিক না পল ভাইয়া, এগুলো কোনো লজিক না, এগুলো হচ্ছে লজিক দিয়ে কি ধর্ম চলে? না দেখেন আমি টু বি দেখেন অনেস্ট, আমাদের পল ভাই শুনেন, আমি টু বি অনেস্ট আসাদ ভাইয়ের মতো আমার পজিশন, আমি জেনুইনলি চাই না আপনারা এমনিতেই বাংলাদেশের খুবই মাইনর, এবং বাংলাদেশে যে আপনাদের উপর যে অত্যাচারগুলো হয় সেখানে ভাই আমি জেনুইনলি চাই না আপনাদেরকে আরো ইয়ে করতে, মানে ওই ধরনের ক্রিটিসাইজ করতে আমি চাই না, বাট আপনাদের নিজেদেরও রিয়েলাইজ করা উচিত যে এগুলো যদি আপনারা বলে বেড়ান, পিপল উইল লাভ, যেগুলো প্রমাণ নাই এগুলো নিয়ে হাসাহাসি করবে, এবং শুধুমাত্র ইসলাম ধর্ম না, আপনার ধর্মের যারা ডিসেন্ডার যারা আছে তারাও হাসাহাসি করবে। তো এগুলো ক্লেম করবেন ডিসেন্ডার, আপনাদের পরবর্তী জেনারেশনকে যা যা শিখাবেন, শেখানোর আগে একটু জাস্ট ভেবে নেন যে এটার কোনো প্রমাণ আছে কিনা, নাকি এগুলো শুধুমাত্র দাবি। শিখেন আগে দাবি কোনটা, প্রমাণ কোনটা, যুক্তি কোনটা শিখে তারপরে ইয়ে করেন। আমি আপনার বয়স হয়েছে, আপনার বয়সের প্রতি রেসপেক্ট রেখে আমি আপনাকে মানে ওরকম ইয়ে করতে চাচ্ছি না, ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, বাট থ্যাংক ইউ পল ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আসিফ ভাই শুরু কন্টিনিউ, আমরা পল ভাইকে আজকের জন্য তাহলে বিদায় জানাই, কি বলেন? এটা তো পক্ষপাত হয়ে গেল ভাই। এই কথাগুলাই যদি কোনো মুমিন বলতো আপনারা তো ঠিকই পচায় দিতেন। হ্যাঁ জয়দেব ভাই, পল ভাই তো মুমিন ভাই দেখেন, পল ভাই যতই ধর্মান্ধ হোক, যাই হোক, যেই হোক ভাই, ঠিক আছে, মুমিনের লেভেলে জীবন আনতে পারবে না ভাই, ঠিক আর আছে? মুমিন নিয়ে এটা না ঠিক, এটা ঠিক, এটা ঠিক। একটা মজা আসিফ ভাই, এই যে ধরেন মুমিনদের সাথে তর্ক করা বা তাদের At ক্রিটিসাইজ best করার উনি মতো, at best ইয়ে হইতে পারবে, মানে প্রখর ধর্মান্ধ হইতে পারবে, বাট জঙ্গির বাচ্চা জঙ্গি হওয়া ইনফ্রিকিং পসিবল। আর মনে করেন যে একটা ভয়ঙ্কর লোক, ভয়ঙ্কর গোষ্ঠী, তাদের সাথে লড়ার মজা আলাদা। হিন্দু ধর্মের মানুষদের নিয়ে ধরেন সর্বোচ্চ সমালোচনা করলেও এখন কি করবে তারা? এই যে যেমন কৃষ্ণ রাধারে নিয়ে গান আছে, কদম গাছে বসিয়ে আছে কানু হারামজাদা, মাই তুই জলে না যাইও। গানটা কি সুন্দর, এবং এই গানটা মানে কিছু উগ্র হিন্দুত্ববাদীরা এটা নিয়ে আপত্তি করছে, কিন্তু কল্লা কারোর ফেলাই দেন। এখন মোহাম্মদের নিয়ে যদি এরকম একটা গান, সুন্দর একটা গান হইতো, তার কল্লা কই যেত? তো এখন এই মানে মোমিনদের নিয়ে মোমিনদের সমালোচনা করতে একটা মজা আছে, একটা ইয়ে আছে, মানে তারা একটা ভয়ঙ্কর গোষ্ঠী। তো তো সেক্ষেত্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে আসলে অত মজা পাই না। এরা গুহে বসে আছে আব্দুল হারামজাদা না আব্দুলের হারামজাদা। মাই তুই গুহায় না যাইও। ঠিক আছে, তাহলে গুহে যাওয়া দরকার নেই ভাই, তুই স্বপ্নে না আইসো, উহা পর্যন্ত যাওয়া লাগবে না, স্বপ্নেও না আইসো। আচ্ছা, পল ভাই তাহলে আচ্ছা ঠিক আছে, আপনাকে শেষ বক্তব্যটা দিতে এক বলতেছি মিনিট। ভাই। আল্লাহর রাস্তে ভাই, কৃষ্ণের রাস্তে ভাই, কোন গীতা উপনিষদের শ্লোক বলেন না। জাস্ট আপনার শেষ না, না, কথাটা না, বলে যান। হ্যাঁ? হ্যাঁ, শেষ কথা হলো আমরা দেখেন আমরা এত নিরীহ কেন জানেন? আমাদের ধর্মে এই যে বক্তব্যগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনার মনে দুঃখ পাবেন এমন একটা কাজও আমাকে ভাই করা নিষেধ ভাই করা এই আছে। যে আবার একটা কথা বলেন, এত নিরীহ আবার না আপনারা। হিন্দুরা আবার এত নিরীহ না। শত, শত বছর ধরে নিজের ধর্মের মানুষের প্রতি আপনারা যা করছেন, আপনারা যে বর্ণ না, প্রথা, ধর্মে নাই, আপনাকে ধর্মে নাই। বলতেছি না, অবশ্যই ধর্মে আছে। এটা আপনি বললেই তো উড়ে যাবে না। হিন্দু ধর্মের যে বর্ণপ্রথা, বর্ণবাদ, এই মানে যে না, জঘন্য এটা জঘন্য ধর্মে নাই। বিধান আছে। আপনি গীতা না, অবশ্যই, আপনি এটা অবশ্যই, গিয়ে অবশ্যই আছে ভাই। ভাই এটা নিয়ে সংশয়.com এ প্রচুর লেখালেখি আছে, এবং এটা নিয়ে বহুবার আমরা আলোচনা করছি। এটা নিয়ে আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না ভাই। হিন্দু ধর্ম যে জঘন্য একটা ধর্ম, হিন্দু ধর্ম যে নোংরা একটা ধর্ম, নষ্টামি লুচ্চামির একটা ধর্ম, এবং খুব ভালোভাবেই যে জঙ্গিবাদ আছে। আপনাদের কৃষ্ণ যে ইসের ভিতরে যে অর্জুনকে যে নির্দেশনাগুলা দিছিল, সেই নির্দেশনাগুলোর ভিতরে যে জঙ্গিবাদী কথাবার্তা আছে, মানুষ মারার কথাবার্তা আছে, যুদ্ধকে প্রমোট করার কথাবার্তাগুলো আছে, সেগুলো আমরা বহুবার দেখাইছি। আপনি একটু খুঁজে আমাদের মানে পুরোনো লাইভগুলা দেখে নিয়েন, সেখানে সেই জিনিসগুলা বলা আছে। এরপরে যদি সেগুলো নিয়ে কথা বলতে হয়, আপনি পরবর্তীতে আইসেন, তখন আপনার সাথে সেগুলো নিয়ে কথা বলব। হিন্দুরা আচ্ছা ঠিক এত আছে। নিরীহ ভাব আবার কইরেন না যে আপনারা একেবারে কি মানে দুধে দোয়া তুলসী পাতা ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। এত আবার নিরীহ মানে হিন্দু ধর্মের লোকেরা না ভাই। হ্যাঁ? আমরা আ আপনাদেরকে একটা দিতেছি যে যেহেতু বাংলাদেশে আপনারা সংখ্যালঘু, এই কারণে আপনাদের সম্পর্কে অনেক সময় আমরা একটু ইগনোর করি। বিষয়গুলাকে ইগনোর করে যাই। কিন্তু হিন্দু ধর্মের লোকেরা শত, শত বছর ধরে, হাজার বছর ধরে যা ঘটনা ঘটাইছে, সেগুলা যদি আমরা তুলি, তাইলে ভাই একেবারে গু বাইর হবে সেখান থেকে। ঠিক আছে? সেগুলাতে না যাওয়াই ভালো। ঠিক আছে, জয়দেব পল ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। আচ্ছা, আরেকদিন কথা বলবো না। ঠিক আছে। আচ্ছা। থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ইয়ে ভাই একটা ভিডিও দেখেন ভাই। মিউজিক। মান করে যাস না চলে ওরে আমার রাধা, মান করে যাস না চলে ওরে আমার রাধা, কদম গাছে লুকিয়ে আছে কানু হারাম জাদা, ওরে তুই চলে না চাইও।
কানু হারামজাদার কথা বলে মনে পড়লো আর কি। এটা কে পরিচিত পরিচিত মনে হচ্ছে। আছে ভাই আছে, একটা কানু হারামজাদা। বিশিষ্ট বিশিষ্ট বিতার্কিক বিশিষ্ট বিতর্কিক ইসলামিক ভাই। দায়ী, ইসলামিক দায়ী। সেকেন্ডে ইসলামকে সত্য প্রমাণ করে ফেলায় 5 মিনিটের মধ্যে। বিশিষ্ট বিতর্কিক ভাই, এম.কে. হাসানের রাইট হ্যান্ড। এবং রিচার্ড ডকিন্স তাকে মানে মেসেঞ্জারে মানে না, ইয়া স্যাম হ্যারিস। স্যাম হ্যারিস তাকে মেসেঞ্জারে কল করে, তানভীর ভাই আপনি একটু আমার সাথে তর্ক বিতর্ক করেন না। তার সময় নাই দেখে সে করতে পারছে না, বিতর্কটা করতে পারছে না স্যাম হ্যারিসের সাথে। সে স্যাম হ্যারিস মাঝে মাঝে তাকে মেসেঞ্জারে নক আপনি দেয়। চাইলে আমি দেখাতে পারি, প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা উচিত না, তাই না? দেখেন ভাই দেখা দেন। ও আচ্ছা, মুমিন সাম হ্যারিস। কারণটা কি, যে কিয়ামত মূল্যবোধ এমন একটা জিনিস, এটা কখনো পরিবর্তন হয় না। যেমন হচ্ছে যে এই যে স্যাম হ্যারিস, সে খুব মানে কট্টর ইসলামের সমালোচক। আমারে বললো যে স্যাম হ্যারিসের সাথে তুমি ডিবেট করবে, তাই বললাম হ্যাঁ ডিবেট করবো, কোনো সমস্যা নেই। স্যাম হ্যারিস বলার পরে সে কথা বলতেছে, এবার কথা হলো কি যে আমাকে স্যাম হ্যারিস কিছু শর্ত দিল। শর্তটা কি, কোরআন এবং হাদিস থেকে আমি কোনো কোটেশন বলতে পারবো না। তাই বললাম ভাই এটা আমার কোন ধরনের শর্ত দিল? সে হচ্ছে ইসলামের সমালোচক, তাদের হিপোক্রেসিটা দেখেন। কাজের ভাই বুঝতে পারতেছেন, সে হচ্ছে ইসলামের সমালোচক, আবার সে আমাকে শর্ত দেয় আমি কোরআন হাদিস থেকে কোনো কোটেশন দিতে পারবো না, তাইলে সে ডিবেট করবে। না তাহলে আমার মনে হয় উনি বলতে চাচ্ছিলেন যে ওই যে আপনি গাঞ্জা.com থেকে ওই দিতে হবে আপনার। হ্যাঁ। মানে খগেন আসলে সব দেশে একই রকম, সেটা হলো বাঙালি হোক আর মানে ইউরোপিয়ান হোক, খগেনদের সব দেশে একই রকম। এটা কি ভাই বুঝতে পারলেন? স্যাম হ্যারিস কিন্তু বাঙালি না, সে ইউরোপিয়ান। এবং স্যাম হ্যারিস কিন্তু বাঙালি না, সে ইউরোপিয়ান এবং ইংরেজি ভাষায় কথা বলে, ঠিক আছে? তো স্যাম হ্যারিস আপনাকে গুগল করলে পাবেন স্যাম হ্যারিসকে। তাই বললাম যে ভাই সে হচ্ছে ইসলামের সমালোচক, আর সে আমার শর্ত দেয় যে আমি মানে কোন হাদিসে কোটেশন দিতে পারবো না, তাহলে তো আমি তার জবাবটা কোন জায়গাতে দিব? সে ইসলাম সমালোচনা করবে, আর আমি জবাব ইসলামের বাইরে থেকে দিব? সে কি আমার সাথে ফাইজলামি করে নাকি? তারপর দাবিটা কি, যদি আমি কোরআন হাদিস থেকে দেই সমাধান বা কোরআন হাদিস থেকে জবাব বলি, তাহলে নতুন কিছু তো হলো না। যেটা কোরআন হাদিস আছে সেটাই তো বলতেছি, তাহলে আমি তো সেটাই বলবো। কিয়ামত পর্যন্ত মানুষ একই কথা বলবে কোরআন হাদিসে যেটা আছে। তাহলে সে ইসলাম সমালোচক, সে যদি বলে কোরআন হাদিস থেকে কোনো কথা বলা যাবে না, তাহলে সে কোরআন হাদিসকে সমালোচনা কেন করতেছে? এটাকে জবাব সে কেন দেয়? এটা তো আগে সে দেখা পারে, তাহলে সে কোরআন হাদিসে কথা বলে, এটা তার অধিকার নেই। কি ভাই কথা কি ঠিক বলছি ভাই? কেউ যদি বলে 2 weeks, I can only say one thing. এটা তো ঠিকই ভাই। ঠিকই বলেছে আমাদের বিদেশি নায়িকা ভাই, ঠিকই বলেছে। স্যাম হ্যারিস কেন এরকম শর্ত দিল বলেন? এরকম কথা ইউরোপিয়ান স্যাম হ্যারিস এরকম কোনো একটা অযৌক্তিক শর্ত দিলে হবে ভাই? বলেন না, দেখি। অন্যায়। এবং আমি এখন বুঝলাম যে উনি গাছে উঠছেন কেন। উনি কিন্তু আসলে সফল একজন দায়ী, একদম নিশ্চিত। যেমন ধরেন এই যে দেলোয়ার হোসেন সাঈদী, তার একজন উত্তরসূরি কে, রকেট মনোয়ার, সরি তারেক মনোয়ার। আবার জানি তারেক মনোয়ারের উত্তরসূরি এই ব্যক্তি। তো ঠিকই আছে, মানে ধরেন ইসলাম রক্ষার জন্য এই ধরনের চাপাবাজি না করলে কি করে হয়? সে ইউরোপিয়ান, ইংরেজিতে কথা বলে, তারে মেসেঞ্জারে শর্ত দিছে। আহা, রকেট হুজুরের কথা মনে পড়ে গেল ভাই। রকেট হুজুর থেকে ইন্সপায়ার্ড হয়ে আর কি বলে দিচ্ছে দু একটা কথা, আবেগে বুঝা ফেলাইছি। দুনিয়া কোথায় যাচ্ছে ভাই? কিয়ামত আসন্ন। এগুলো শুনে আসলেই মনে হয় যে ইসলাম সত্য, কিয়ামত আসন্ন ভাই। এছাড়া এরকম কথা মানুষের মুখে থেকে কেমনে বাইর হয়? কি অদ্ভুত, কি অদ্ভুত। এরা নাকি ইসলামের বিতর্কিক। ভাই মোহাম্মদ গালের যদি সাথে মেরাজে ভাই যাইতে পারে, এর চেয়ে তো এই চাপাগুলো ছোট ভাই। গালের সাথে ভাই আসাদ ভাই, দুই গালের সাথে মনুসংহিতা চিপকাই নিয়ে লাইভ করতে বুঝছেন? এক গালে মনুসংহিতা, আরেক গালে বাইবেল, দুইটা চিপকাই নিয়ে লাইভ করতে। কত আসলো গেল, এম কে হাসান কই জানি না, আবার ওই ইব্রাহিম সে এখন জননাঙ্গ বড় করার দায়িত্বে। কি হয়েছে? ওর কে? সে নুনু বড় করার সার্জারি করে ভাই। তিনি শর্টস পাওয়ার আমি দিব আমি। এবং এর ওষুধ হচ্ছে কোন ফায়াকুন। জীবনে মুমিন না পেলে ভাই এই কমেডি গুলো আসলে মিস হয়ে যেত ভাই। থ্যাংক ইউ মুমিন, আমাদের জীবনে এত 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 কমেডি দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা তাহলে পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাই, আসাদ ভাই, আমি কিন্তু আর বেশিক্ষণ থাকবো না। লাস্ট একজনের সাথে কথা বলে আমি চলে যাব। ফারাজ ভাই, আসাদ ভাই আপনারা থাকেন, যদি আপনাদের সময় থাকে আর কি। তাহলে শেষ